দেখলে একটু স্যালুট করবেন এরকম করে। কি করবেন? আপনার ধারণাটা কত সুন্দর। উনি বানিয়ে দিলেন মেয়েরা জন্মেছে হাড়ির কালি তোলার জন্য। 95% নাম্বার পেয়েছে সায়েন্সে একটা মেয়ে, গণিতে 100 পেয়েছে। মেয়েটার পড়া ছাড়িয়ে দিয়ে বাপটা বিয়ে দিয়ে দিল। এদিকে হয় না তো এরকম? আরে বর্তমান সময় ট্যালেন্টের বড় অভাব, তুমি সেই জায়গায় একটা ট্যালেন্টেড ছাত্রীর পড়া ছাড়িয়ে দিয়ে দিলেন। বিয়ে দিতে মানা করিনি, দেন না, কিন্তু একটু বুঝার তো চেষ্টা করেন। বলেন তো, ওই মেয়েটা যদি তারপরে পড়াশোনা করতো, ডাক্তার হতে পারতো না পারতো না? ওই মেয়েটা যদি ডাক্তার হতো, এই জাতিটা আগিয়ে যেত না যেত? কথা বলে না কেন? ওই মেয়েটা যদি ডাক্তার হতো, এই দেশটাও আগিয়ে যেত। এই জাতি আগামী তো বটে, এই দেশটাও একটা ডাক্তার পেত, যোগ্য ডাক্তার। আপনি মেয়েটার বিয়ে দিয়ে দিলেন, এই জাতির ক্ষতি করলেন, এই দেশেরও ক্ষতি করলেন। এইগুলো হলো এই দেশের সম্পদ। ঠিক বলছি না বল? এই দেশের জনগণ দেশের সম্পদ। যতক্ষণ না জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, ততক্ষণ বেকার। এই ডাক্তারটা যদি থাকতো, দেশের মানুষগুলো স্বাস্থ্য সেবা পেত না পেত না? দেশটাকে তো পিছিয়ে দিলেন আপনি। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনি শক্তিশালী জাতিতে পরিণত হলে এই দেশটা শক্তিশালী হবে, আমার দেশটা আরো মজবুত হবে। ও নওজওয়ানেরা, অন্যান্য দেশগুলো তখন আমার ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমার দেশ হবে একটা শক্তিশালী দেশ, এই দেশ মজবুত দেশ হবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, শিক্ষা অর্জনে হুজুর গুরুত্ব দিয়েছে, কেননা শিক্ষা ছাড়া কখনো শান্তি ফেরানোটা সম্ভব নয়। জি হ্যাঁ, আপনার আমার পীর মুজাদ্দিদে জামান হুজুর কিবলা আপনার আমার জন্য কতটা মেহনত করেছেন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। এই দেশের স্বাধীনতা অর্জনে আপনার আমার পীর যথেষ্ট অবদান রেখে গিয়েছে। দেশের স্বাধীনতার পেছনে অবদান আছে না নেই? ঠিক আছে, এই আমার পরবর্তী বক্তা এসে গেছে। এবার ইমাম সাহেব ভাইকে ডেকে না, এই আমার উপর রাগটা হচ্ছে নাকি? আলোচনা করছি বলে আমার আলোচনাটি বোঝার চেষ্টা করি। আমি আপনার কাছে আলোচনা করে যেটা বোঝাতে চেয়েছি, আমার আপনার পালন করা ইসলাম আর তাদের পালন করা ইসলাম এক নয়। আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে প্রত্যেকটা বিষয়ে, আপনাকে শিক্ষা অর্জন করতে হবে প্রত্যেকটা বিষয়ে, আগিয়ে যেতে হবে। যদি না পারি তাহলে পিছিয়েই পড়ে থাকবো। যে জাতি নিজের অবস্থার পরিবর্তন চায় না, সে জাতির অবস্থার পরিবর্তন আল্লাহ করেন না। আপনি পরিবর্তনের চেষ্টা করুন, আমার আল্লাহ আপনার এই হালাতের পরিবর্তন করবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? সব দিক থেকে আগাতে হবে, টেকনোলজির দিকে, বিজ্ঞানের দিকে, সব দিকে। ডাক্তার হতে হবে। হসপিটালে নিয়ে গেছেন বউকে, ফ্যামিলিকে নিয়ে গেছে ডেলিভারির জন্য। কিসের জন্য? ডেলিভারির জন্য। নিয়ে গিয়ে বলছে লেডিস ডাক্তার দেবেন। বলে না বলেনি? হ্যাঁ, লেডিস দিবেন, জেন্টস দিবেন না। লেডিস ডাক্তার পাবে কোথা? তোমার মেয়েটা তো ট্যালেন্টেড ছিল, তার তো বিয়ে দিয়ে দিয়েছো পড়া ছাড়িয়ে, তুমি ডাক্তার বানিয়েছো। আগে ডাক্তার বানাও, তারপরে এসে খোঁজো। ঠিক বলছি না ভুল? তো তাদেরকে আগিয়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিদায় নেব। আসেন আল্লাহর হাবিবের দরবারে সালামে নজরানা পেশ করি। নবী সালাম